Hey guys, this is Mahim and welcome back to my YouTube channel. মাত্র 300 টাকা ইনভেস্ট করে মাসে কিভাবে 20 থেকে 25,000 টাকা ইনকাম করবে আজকের ভিডিওতে ফুল প্রসেস তোমাদেরকে সেই বিষয়ে দেখানো হবে। 2025 সালের সবচেয়ে ট্রাস্টেড ভাবে আমরাই তৈরি করে দিচ্ছি আপনাদেরকে সকল প্রকার অ্যাপস অথবা ওয়েবসাইট। তো এখন মূলত মেইন টপিক হচ্ছে তোমরা কিভাবে মেনলি ডায়মন্ড সেল করে ইনকাম করবা। সেটার জন্য চলে আসবে সরাসরি এক্সিস বাজারে এন্ড তোমরা অ্যাকাউন্ট খুলে নিবা এন্ড দেন চলে আসবে উপরে অ্যাকাউন্ট সেকশনে, একটু স্লাইড করে নিচের দিকে চলে আসবা এন্ড দেন এখানে দেখতে পাচ্ছ বাই ওয়েবসাইট এডিং ডায়মন্ড এন্ড দেন তোমরা এখান থেকে যে কোনো একটা প্যাকেজ সিলেক্ট করে নিবা। এখানে কতটা লো প্রাইসে দেওয়া হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। এরপরেও এখান থেকে তোমরা আরো ডিসকাউন্টে নিতে পারবা। সেটার জন্য তোমরা একটা প্যাকেজের উপরে ক্লিক করে দিবা এন্ড দেন জেনারেট পে কিতে ক্লিক করে দিবা এন্ড দেন কুপন কোড এখানে বসাই দিবা। যে কুপন কোডটা আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে এবং আমি কিন্তু এই কুপন কোডটা আমার ডেসক্রিপশন বক্সে বসিয়ে দিব। তো ওইখান থেকে তোমরা কপি করে নিয়ে নিবা। তো এরপরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিবা। এখানে 15% ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবা এন্ড যেটা প্রাইস 2000 টাকা সেটা পেয়ে যাচ্ছ 1700 টাকা। 300 টাকা ডিসকাউন্ট এখানে কিন্তু হয়ে যাবে এন্ড তোমরা 5000 ডায়মন্ড সেল করতে পারবে প্রায় 10,000 টাকার বেশি দিয়ে। তো এইভাবে তোমরা হিসাব করে দেখলে অনেক বেশি অল্প টাকা নিয়ে নিতে পারবে। এই কুপন সিস্টেমে শুধুমাত্র যেগুলো 1500 টাকার উপরে সেগুলো প্যাকেজে সেট করা আছে। তো তোমরা চেক করে নিবা এন্ড কিভাবে ওয়েবসাইটে কাজ করবে সেটা এখন দেখাই দিচ্ছি। তো যখন তোমরা আমাদের কাছ থেকে সাইটটা নিবা তখন এরকম ভাবে তোমাদেরকে দেওয়া হবে এন্ড এইখানে তোমরা সকল কিছু দেখতে পাচ্ছ। এই যে এটা হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড এন্ড তার নিচে তোমরা এই যে অ্যাডমিন প্যানেলটা দেখতে পাচ্ছ এন্ড এটা হচ্ছে ইউজার এন্ড এটা হচ্ছে তোমাদের সেটআপ ভিডিও কিভাবে তোমরা সেটআপ করবে ওয়েবসাইটটা। তো এখান থেকে তোমাদের মূলত প্রথমে ইউজারের ইমেলটা কপি করতে হবে। করার পরে তোমরা চলে আসবে অ্যাডমিনে। এখান থেকে আমরা ওপেন টু ক্রোম ইউজ করব। আমাদের সরাসরি লগ ইন করাই দিল এটা, কারণ আমাদের লগ ইন করা আছে। আমি সাইন আপ করে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো সাইন আপ করার পরে এখানে ইমেল জায়গায় ইমেল দিয়ে দিবা এন্ড এখানে আবার পাসওয়ার্ডে দেওয়া সেম দিয়ে দিবা। রিমেম্বারে ক্লিক করে সাইন ইন করে দিবা। তো এরপরে এখানে তোমাদের মূলত সকল কিছু তোমরা দেখতে পারবা এবং এখানে 3 ডট বাটনে ক্লিক করে স্টেটমেন্ট দেখতে পারবা। তারপরে এখান থেকে অর্ডারগুলো দেখতে পারবা, যতগুলো অর্ডার রয়েছে সবগুলো দেখতে পারবা অ্যান্ড এইখান থেকে তোমরা আসার পর এখানে কোড সেকশনে এসে কোড তৈরি করতে পারবা, যেটার মাধ্যমে সাইন ইন ইউজাররা হচ্ছে ইউনিপিনের মাধ্যমে যে অর্ডারটা হয় ওই কোড তৈরি করতে পারবা। ইউজার সেকশনে আসবা, আসার পরে অ্যাডমিনে আসবা। তো অ্যাডমিন আসার পরে এখানে ডেভেলপার ইবাদতে ক্লিক করবা। করার পরে এইখানে তোমরা কি করবা, এই যে ইমেলটা আছে ইমেল অ্যান্ড এখানে তোমাদের ইচ্ছা মতো পাসওয়ার্ড দিয়ে অ্যান্ড এখানে অ্যাডমিন দিয়ে রাখবা। ইউজার কখনোই দিবা না, দেওয়ার পরে সেভ করে দিবা। তাহলে কিন্তু ওইটা তোমার অ্যাডমিনের যে ইউজার নেম পাসওয়ার্ড আছে ওটা চেঞ্জ হয়ে যাবে। তো এরপরে ক্যাটাগরিতে চলে আসবা। ক্যাটাগরিতে আসলে এখানে ফ্রি বা সহ সকল ক্যাটাগরি দিয়ে যে তোমার সাইটের মধ্যে এখন যদি আমি তোমাদেরকে ইউজারটা ঢুকে দেখাই, তো এটা হচ্ছে আমাদের ইউজার সাইট। তো এটার ভেতরে যেরকমটা তোমরা হচ্ছে দেখতে পাচ্ছ, মানে আচ্ছা আমি গুগল ক্রোম ইউজ করছি। হ্যাঁ, তো এখানে হচ্ছে মূলত তোমাদের ফ্রি ফায়ার অ্যান্ড সাবস্ক্রিপশন অ্যাড করা আছে। তো এখানতে আমি তোমাদেরকে দেখাই, এই যে এখানে দেখো এখানে ফ্রি ফায়ার অ্যান্ড হচ্ছে নিচের দিকে আছে কি সাবস্ক্রিপশন, এই দুইটা ক্যাটাগরি নাম লেখা আছে। তো এরকম ভাবে তোমরা যেটা অ্যাক্টিভ করবা সেটা কিন্তু এখানে দেখাবে। তো এরপরে এখানে প্রোডাক্ট তোমরা অ্যাড করতে পারবা, যে কোনো ধরনের প্রোডাক্ট কীভাবে অ্যাড করতে হয় এটা তোমরা যখন কিনবা তখন আমরা এই বিস্তারিত সকল ভিডিও তোমাদেরকে পাঠাই দিব অ্যান্ড কীভাবে অটো সেট করতে পারবা সেগুলোও দেখাই দিব। ভেরিয়েশনে ক্লিক করে তোমরা ভেরিয়েশন অ্যাড করতে পারবা, যেমন ধরো 100 ডায়মন্ড 200 ডায়মন্ড এরকমভাবে। তো এরপরে হচ্ছে ভাউচার অ্যাড করতে পারবা, ডিপোজিট দেখতে পারবা, ট্রানজেকশন দেখতে পারবা অ্যান্ড মেনু অ্যাডজাস্টমেন্ট করতে পারবা, পেজ অ্যাডজাস্টমেন্ট করতে পারবা। পপ আপের ডিজাইনে যে পপ আপ যেটা আছে না স্ক্রিনের ভেতরে আসার সাথে সাথে ওই পপ আপটা সেট করতে পারবা। তো এখানে আমি ইউজারটা ওপেন করি, এটা সবচেয়ে বেস্ট হবে। তো 1.api হিসেবে, তো এটা আমাদের ইউজার অ্যান্ড ওইটা আমাদের অ্যাডমিন। তো এখান থেকে আমরা চলে আসলাম ইউজার, এখানে পপ আপ সেট করে দেখাবো না। তো তোমরা স্লাইডারগুলো অ্যাড করতে পারবা এখান থেকে তোমাদের ইচ্ছা মতো, যেগুলো স্লাইডার আছে তো ওপরে স্লাইডারগুলো অ্যাড করতে পারবো ইচ্ছা মতো। এরপরে হচ্ছে আপনারা চলে আসবেন সেটিং সেকশনে। তো সেটিংসে আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি সাইটের নাম লিখে দিব। এরপরে আমরা তো এইটা হচ্ছে আপনার সাইটের নাম, তারপরে এখানে টাইটেল আপনি লিখে দিবেন অ্যান্ড এখানে আইকন ইউজ করবেন অ্যান্ড দেন আপনার নিচের দিকে আসলে সব কিছু ঠিকঠাক রাখবেন। মেল সেকশনে এসে আপনারটা বসাই দিবেন অ্যান্ড পেমেন্ট গেটওয়ে এখানে হচ্ছে আপনার যে নাম্বারটা দিবেন বিকাশ নগদ রকেট, ওই নাম্বারে আমরা একটা এপিআই কি তৈরি করে দিব, ওইটা শুধু মাত্র এখানে আপনারা পেস্ট করে দিবেন, দিয়ে নিচে আসবেন, আসার পর এখানে সেভ করে দিবেন। তাহলে কিন্তু আপনার নাম্বারগুলো অ্যাড হয়ে যাবে। এটার জন্য এক্সট্রা কিছু পেমেন্ট করতে হবে, সেটা আমরা আপনাকে বলে দিব কত টাকা কি, সেটা ইনবক্সে কত হবে, সমস্যা নেই। তো থিম সেকশনে আসার পরে থিম আপনি ইচ্ছা মতো কোথায় কি কালার হবে এই
ওপর নিচে লেখা সহ সবকিছু অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। এরপরে সিও এখান থেকে আপনি হচ্ছে এখানে ট্যাগ বসিয়ে দিবেন। এই ট্যাগের কাজ হবে কি, আপনার হচ্ছে সাইটের নাম কি নাম দিয়ে সার্চ করলে গুগলে আসবে, এই নামে এভাবে ট্যাগ বসিয়ে দিবেন। তারপর নিচে সেভ চেঞ্জ বাটনে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু সেই হিসেবে আপনার ওয়েবসাইটে সার্চে চলে আসবে, সার্চ করলে আসবে। তো এরপরে নোটিশ এখান থেকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন, এনএস কমিউনিটি যেগুলো আছে, তো এগুলো হচ্ছে করে নেবেন। যে এখানে উপরে দেখেন, এখানে দেখেন লেখা আছে, এগুলো আপনার ওইখানে চেঞ্জ হয়ে যাবে। এখানে পিডাব্লিউ অ্যাপসের যে লোগো আছে ওইটা চেঞ্জ করে নেবেন। আচ্ছা আমি ভুল করে এখানে আসলে, তো এখানে যে অ্যাপ্লিকেশনের যে লোগোটা ওইখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন। তো মূলত এইটাই হচ্ছে আমাদের অ্যাডমিন, এবং ইউজারটা আপনারা ভালো মতো দেখে নেবেন। এখান থেকে হচ্ছে অ্যাড মানি করতে পারবে ইউজার। এখানে অ্যামাউন্ট থেকে ক্লিক হেয়ার টু অ্যাড মানি অপশনে ক্লিক করলে এখানে নাম্বারগুলো শো করবে, বাট হয়তো বা এখানে এই পেজ সেট করা নাই, মেবি আমার কাস্টমার সেট করে নিছে কিনা সঠিক আমি জানি না, আমাদের কাছ থেকে কিনছে কিনা। আমি এমনিতে ভিডিও বানানোর ইচ্ছা হলো, তাই আমি এই কাস্টমারের এইটা নিয়ে ভিডিও মেক করলাম। তো আমার কাস্টমার আপনি যদি দেখে থাকেন তাহলে একটা কাজ করবেন, আপনি অ্যাডমিন প্যানেলটা পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন, আমি যেভাবে দেখাইলাম। তো এরপরে হচ্ছে অ্যাকাউন্ট সেকশনে চলে আসছে, এখানে আপনি এগুলো দেখতে পারবেন। মেবি ওইখানে আপনার নাম্বার সেট করা নাই, কারণ এরকমটা দেখাইছে। এরপরে এখানে আচ্ছা ওইখানে ইরো দেখাচ্ছে, মানে সি মেবি আমার এপিআইটা সেট করে নেয় না উনি, এই কারণে সমস্যা দেখাচ্ছে। এই সমস্যা এপিআই যতক্ষণ না সেট করবে ততক্ষণ ডায়মন্ড কিনে কোনো লাভ হবে না, ডায়মন্ড ওয়েবসাইট অ্যাড হবে না। তো ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।